সদা জাগ্রত ঢাকা বিশ্ববিদ্যালয়, সদা জাগ্রত বাংলাদেশ। আপনারা বলুন, এই 24-এর বাংলায় ওই শাহবাগী লাঠিতে কোনো ঠাঁই কি হবে? কোনো ঠাঁই কি হবে? আমরা সবাই একটা স্লোগান দিব, এই লতে লাকি তুই হাসিনা, তুই হাসিনা, লতে লাকি তুই হাসিনা, তুই হাসিনা, সতে শাহবাগী তুই হাসিনা, তুই হাসিনা, সতে শাহবাগী তুই হাসিনা, তুই হাসিনা। 24-এর বাংলায় শাহবাগের ঠাঁই নাই, জুলাইয়ের বাংলায় শাহবাগের ঠাঁই নাই। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন ওই 2013 সালের পর থেকে গণজাগরণ মঞ্চ তৈরি করে এই বাংলাদেশে যারা বিচারহীনতা সংস্কৃতি তৈরি করেছিল, ওই শাহবাগের কুখ্যাত কুলাঙ্গার লাঠিরা আবারও সংঘবদ্ধ হচ্ছে। আজকে তারা আমাদের দেশের আইন শৃঙ্খলাকারী বাহিনীর উপরে হামলা করেছে। আমরা এই ছাত্র সমাজ আজকের এই সমাবেশ থেকে স্পষ্টভাবে বলতে চাই, তারা যতভাবে চেষ্টা করুন না কেন, ওই শাহবাগ ফিরিয়ে আনার চেষ্টা ষড়যন্ত্র আমরা ছাত্র সমাজ দেখে থাকতে কোনোদিন সফল হবে না। আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই বাংলাদেশে আর শাহবাগ ফিরবে না। আমরা ছাত্র সমাজ বাঁচা পর্যন্ত শাহবাগীদের কোনো স্থান এই বাংলার মাটিতে হতে দিব না। আপনারা জানেন ওই লাকি আক্তাররা, তারা হচ্ছে গণজাগরণ মঞ্চ তৈরি করে এই বাংলাদেশে যে বিচারহীনতা সংস্কৃতি সেটা তৈরি করেছিল। তাদের ওই সিলসিলার যে সমস্ত কুলাঙ্গার রয়েছে, তারা আজকে আমার দেশের দায়িত্বরত পুলিশ বাহিনীর উপরে হামলা করেছে। আপনারা জানেন ওই যমুনা যেখানে আমাদের প্রধান উপদেষ্টা থাকেন, সেখানে সভা সমাবেশ করা নিষিদ্ধ, সেখানে 144 ধারা জারি করা। তারপরেও সেখানে যখন ওই কুলাঙ্গারা মিছিল নিয়ে গিয়েছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদেরকে আটকিয়েছে। তাদেরকে বলেছে, আপনারা মিছিল করবেন না, যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আপনাদের ছোট একটি প্রতিনিধি দল নিয়ে দেখা করে আসুন, তাও দয়া করে আপনারা বিশৃঙ্খলা করবেন না। এই কথা শোনার পরে ওই কুখ্যাত শাহবাগীরা আমাদের পুলিশ বাহিনীর উপরে বর্বরচিত হামলা চালিয়েছে। একজন রোজাদার ভাই পুলিশ যিনি রোজা রেখেছেন, সেই ভাইকে তারা পিটিয়ে অত্যন্ত মর্মাহত আহত করে দিয়েছে। এই বাংলাদেশে এই শাহবাগীদের উত্থান আমরা কোনোদিন মেনে নিব না। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন গত কয়েকদিনে যে দর্শনের মামলা হয়েছে, সবগুলো মামলার ম্যাক্সিমাম আসামি এখন জেলে রয়েছে। তারপরেও কেন দর্শকদের বিচার নিয়ে ওই যমুনায় যাইতে হবে? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ ওই শাহবাগের বিরুদ্ধে। শাহবাগীদের উত্থান আমরা কখনোই ভালোভাবে নিব না। যদি ওরা আবার ফিরে আসার চেষ্টা করে, আমরা আবারও তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি জানাচ্ছি, অনতি বিলম্বে আজকের এই পরবর্তী হামলা যারা জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, এবং যে কুখ্যাত সন্ত্রাসী লাকি আক্তার আজকে ওখানে পুলিশ আমরা নেতৃত্ব দিয়েছে, তাকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আমরা দেখেছি বিএনপির সারাদিনকালের চৌধুরী থেকে জামাতের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি পর্যন্ত সবাইকে জুডিশিয়াল কিলিং এর এই মঞ্চ তৈরি করেছে এই শাহবাগীরা। আমরা এসব হত্যাকাণ্ডের বিচার চাই। যেসব হত্যাকাণ্ডের মাধ্যমে আইনাগর তৈরি করা হয়েছিল, সেই আইনাগরের বিচার চাই। আমরা 24 ঘন্টার মধ্যে এসব শাহবাগীদের গ্রেপ্তার দেখতে যাচ্ছি। যদি 24 ঘন্টার মধ্যে লাঠিকে গ্রেপ্তার করা না হয়, তাহলে সারা বাংলাদেশ এসব শাহবাগের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আমরা জানিয়ে দিতে চাই, তাদের নানি হাসিনাকে দিল্লিতে পালিয়ে যাওয়ার যেতে সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু শাহবাগকে এই বাংলার মাটিতে বিচার না করে পালিয়ে যাওয়াতে দেওয়া হবে না, হবে না, হবে না। সর্বশেষ আমরা একটা কথা বলতে চাই, হয় শাহবাগীরা থাকবে, না হয় আমরা বাংলার আম জনতা থাকবো। আমরা শেষ রক্তবিন্দু দিয়ে এই শাহবাগের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো ইনশাল্লাহ।